আর ডান দিকে কি বলছেন সবাই, ডেকে নেব কি তাকে? আজকে एकदम माने वक्त की पाबंदी में हम लोग चल रहे हैं, लेकिन इस वक्त देर ना करते हुए मैं स्टेज में बुलाऊंगा वन एंड ओनली सोहम चक्रवर्ती। তাপসদা স্টেজে আসবে। শুধুমাত্র একজন অভিনেতা বললে কম হবে, একজন জনপ্রতিনিধি যিনি অভিনয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন। আর আজকে এই ব্যস্ত শিডিউলের মধ্যে আ ভেরি স্পেশাল ডে আমরা পেয়েছি এই সোহম দাকে। একটু জোরে হাততালি চাই সবাই মিলে। বকখালি আমাদের পশ্চিমবাংলার পর্যটন মানচিত্রে অন্যতম একটা জায়গা, আর সেখানে দাঁড়িয়ে আজকে সম্মিলনী ক্লাব একটা অসাধারণ অনুষ্ঠান, একটা টাইম শিডিউলের মধ্যে দিয়ে আমরা চলছি। একটা 50 ওভারের ম্যাচকে টি20-র মধ্যে নিয়ে এসেছি, কিন্তু তার মধ্যেও একটাই আনন্দ, তুমি আসবে বলে। একটা জোরে হাততালি চাই সবাই একসাথে। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই এই পবিত্র মাটিকে প্রণাম জানাই এখানে যে অগণিত আমার গুরুজনেরা রয়েছেন তাদেরকে, এবং অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই আমার সমস্ত বন্ধুদের, বোনেদের এবং সমস্ত ভাইদের। আর মাঝখানে তো এখানে দেখতে পাচ্ছি আমার দিদিরা, মায়েরা সবাই একসঙ্গে বসে রয়েছে। এই ঠান্ডাতে আপনাদের এই সমাগম বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে, এবং এটাকেই পাথেয় করে আগামী দিনে আমরা চলতে চাই। এই টানেই বারবার আসা, এই ভালোবাসার টানেই বারবার আসা। এবং আমার মনে হয় যে এখানে আমি প্রথমবার শো করছি, অভিনেতা হিসেবে এসে প্রথমবার শো করছি, এবং সত্যি এটা একটা প্রাপ্তি। যে কোনো অভিনেতার জীবনে এটা প্রাপ্তি, এবং আমার কাছেও আমার মনে হয় যে এটা একটা চরম প্রাপ্তি যে এই সময় এসে আপনাদের সঙ্গে সম্মুখীন দেখা, সরাসরি কথা, আড্ডা এবং আনন্দ বিনিময়ে ভাগ করে নেওয়া একে অপরের সাথে। আর আজকে তো দুটো দিন, একদিকে বাগদেবীর, বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজায় আরাধনায় আমরা প্রত্যেকে নিযুক্ত হয়েছি সকাল থেকে সন্ধে অবধি, এবং এখনও তার রেশ যে চলছে, এই যে কালচারাল অনুষ্ঠান। আমি এই ক্লাবের সমস্ত সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ এত সুন্দরভাবে তারা যে একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছেন এবং সেখানে আমাদেরকে ডেকেছেন, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সেই সরস্বতী দেবীর সেই শুভেচ্ছা জানাই, যাতে তিনি আমাদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, সামাজিক বিদ্যাতেও যথেষ্টভাবে আমরা যেন সুদৃঢ় হতে পারি, সমৃদ্ধ হতে পারি। এবং বিশেষ করে আমার যারা ইয়াং ভাইয়েরা, বোনেরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদের জন্য তো আজকে স্পেশাল একটা ডে। কোথায় তারা, কোথায়? এই যে বাঁদিকে অনেকেই আছেন, ডান দিকে অনেকেই আছেন, তাদের জন্য একটা বিরাট বড় পৃথিবী, ভ্যালেন্টাইন্স ডে। তাদের জন্য তো ভ্যালেন্টাইন্স ডে। তো সুতরাং আরে পাওয়া খুব সুন্দর, একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স, মানে আমাদের সল্টলেক স্টাইলের শো আর কি, চেয়ারে বসে সামনে সিনক্রোনাইজ হবে। খুব ভালো লাগছে, কারণ যে কোনো অনুষ্ঠানে একটা ডিসিপ্লিন খুব দরকার। তো এতটা ডিসিপ্লিন ওয়েতে এত বড় একটা জায়গা ঘিরে আপনারা বসে রয়েছেন, একটা শোকে এইভাবে উপভোগ করছেন আনন্দের সঙ্গে, এটা সত্যি একটা নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, বিশেষ করে যারা প্রেম নিবেদন করনি এখনো, আজকে সেই মানে সুদিন যে একে অপরের ভালোবাসার মানুষকে প্রেমটা নিবেদন করে দাও। তাই তো করেছো? করে দিয়েছো? কি আজকেই করলে? আজকেই করলে কি আবার হ্যাঁ বলেছে? না হ্যাঁ, বাহ, তা তো দারুণ। এখানে আছে নাকি ওইদিকে? বাহ বাবা, তাহলে ঠিক আছে, খুব ভালো কথা। দেখো, প্রেমে কিন্তু অনেক শক্তি আছে। মনে পড়ে সোহম দাস সেই ছবি, একটা বাইককে 2 মিনিটের মধ্যে অ্যাসেম্বল করে দিল শুধু ভালোবাসার টানে। ভালোবাসা থাকলে পরে সবটাই করা যায়, বাট দাদা, ভালোবাসার টানে অনেক দূর যাওয়া যায়।
আমরা যেমন ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, ঠিক তেমন আজকে ব্ল্যাক ডে, পুলওয়ামা দিবস, ভারতবর্ষের সেনাবাহিনীদেরকেও সম্মান জানিয়েছি এই মঞ্চ থেকে। কিন্তু আজকে সম্মেলনী ক্লাবে যখন আমরা এসেছি, দাদাকে পেয়েছি, এত সুন্দর একটা পরিবেশ, তোমার অভিনীত সেই ছবি, যে ছবিতে একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে 2 ঘন্টা মেতেছিল বাংলার দর্শক, প্রত্যেকটা মুহূর্তে টুইস্ট অ্যান্ড টার্নস, মিমি চক্রবর্তীর সেই অ্যাটিটিউড, তার সাথে সাথে তোমার নূর হয়ে মালদার বুকে একটা অসাধারণ শ্যুট করা, সে যেন মানুষের হৃদয়ে করেছে স্থান। আমি অনুরোধ করব যদি সেই ছবি থেকে একটা গান গেয়ে শোনাও নাকি। এই ছবিতে তো আমি ঠোঁট নাড়িয়েছিলাম, গায়ক ছিল হচ্ছে অরিজিৎ, ওরা গেয়েছিল। তো আচ্ছা, আমি তো তোমার যে কোনো একটা ছবি থেকে যদি গান গেয়ে শোনাও, একটু আনন্দের দিন আজকে, সকাল থেকে আজকে সবার আনন্দের দিন, আজকে Yeah, আনন্দের সকাল দিন, থেকে অবশ্যই। সবার মনটা উড়ু উড়ু করছে, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হলুদ পাঞ্জাবি পরে চারিদিকে সবাই। তাই কি? এদিকে কোথায়? তোমরা যদি বলো, এই তো তোমাদের জন্য, তোমরা যদি বলো, বিশেষ করে আমার মতো যারা রবিরা রয়েছে, সেই প্রেমামনের কথা থেকে বলছি, এটা তোমাদের জন্য একটা গান তাহলে চেষ্টা করব, ঠিক আছে? আর ভালো লাগবে না এই কারণে জানি, কারণ গায়ক নই, নায়ক, তাই ভালো লাগবে না যখন বেশি করে জোরে হাততালি দেবে, ঠিক আছে? এখানে দেবে তো? এই তো সবাইকে দেখতে পাচ্ছি, প্রায় 30,000 দর্শক। বাহ, তাহলে এই গানটা আমি চেষ্টা করছি। এটা সমস্ত আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, এই গানটা আমার ভাইদের জন্য, বন্ধুদের জন্য, ঠিক আছে? না রে না রে, না রে না রে, না রে, না রে না রে, না রে, না রে না রে, না। সবাই তালে তালে দিও একসাথে, এদিকে সামনে। কোথায় দিদিরা? সামনে একসাথে। আরে গায়ক নয়, একটু সাহস চাইতো। থ্যাংক ইউ। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না, বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, এই কি শুধু গান, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। যদি প্রেমে উত্তর হ্যাঁ থাকে তাহলে ভালো, না হলে একটু দুঃখের খেয়াল করবো, তাই তো? থ্যাংক ইউ। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চাই না শুনতে সে বুকে কান্না। আমি চোখের বাড়ি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চাই না শুনতে সে বুকে কান্না। আমি চোখের বাড়ি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না, বোঝে না সে, বোঝে না। ওইখানেও দেখতে পাচ্ছি, কি আবার পৃথিবী একদিকে, একদিকে আমি, মাঝামা রাখতে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। পৃথিবী একদিকে, একদিকে আমি,
এসো তুমি, নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। বোঝে না সে, বোঝে না, সে তো আদৌ বোঝে না। বোঝে না সে, বোঝে না, সে তো আদৌ বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেনে না, মেনে না, মেনে না, মেনে না। বোঝে না সে, বোঝে না। এটা তোমাদের জন্য। Thank you so much. Thank you. থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটা জোরে ভালো তো? হাতের আওয়াজ শুনতে পারবো? Thank you. আরে বাবারে খুব টেনশনের দাদা তার থেকে চাপে। তবে মন থেকে একটা কথা বলি, গত বছর এই মঞ্চে বুমবাদা পারফর্ম করে গেছিলেন, আর সেই ধারাকে বজায় রেখে আজকের অনুষ্ঠানে হিরো মানে কিন্তু আমাদের সোহমদা। আর অসাধারণ একটা গান, প্রেম আমার মানে বাংলা ছবির একটা বলতে পারো মাইলস্টোন ছিল সেই সময়কার। এত ভালো লাভ স্টোরি 2008-এ চিরদিনই তুমি যে আমারের পর যদি কোনো ছবি হলে ভিড় টেনে থাকে সেটা ছিল প্রেম আমার। কারণ ওই মিষ্টি চেহারা, তার সাথে সাথে অত সুন্দর রোমান্টিক স্টোরি এখনো যেন স্বপ্নের মতো ভেসে ওঠে। একটা জোরে চিৎকার শুনতে চাই, হাততালি পেতে পারি কি দাদা? অসংখ্য সম্মেলনী ক্লাবের পক্ষ অসংখ্য থেকে ধন্যবাদ। বরণটা করে নি আমরা, নিশ্চয়ই, নিশ্চয়ই, যেহেতু নিশ্চয়ই, সীমিত সময় আমরা বরণ পর্বটা সেরে নেব। একদম বন্ধু প্লিজ। তাড়াতাড়ি আর কি হবে আজকে। অনেক প্রতীক্ষার অবসান দাদাকে আমরা কাছে পেয়েছি, তাই জেটিঘাট সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে দাদাকে এই শ্রী পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা প্রথমেই বরণ করে নেব জেটিঘাট সম্মেলনী ক্লাবের সম্মানীয় সম্পাদক শিশির দাস মহাশয়। ওনাকে বরণ করে নেবেন মেমেন্টো দিয়ে। যারই প্রচেষ্টায়, যারই অনুপ্রেরণায় আজকে এই অনুষ্ঠান, এই মঞ্চে উপস্থাপনা সম্ভব হয়েছে। জেটিঘাট সম্মেলনী ক্লাবের সম্মানীয় সম্পাদক শিশির দাস মহাশয় বরণ করে নিলেন মেমেন্টো দিয়ে। সেই সঙ্গে জেটিঘাট সম্মেলনী ক্লাবের অন্যতম সদস্য সঞ্জিত গিরি, তাপস মিস্ত্রি, শেখ মমিন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছেন সঞ্জিত গিরি, তাপস মিস্ত্রি ও শেখ মমিন। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই আর্টিস্ট সিঙ্গারকে। আমরা বরণ করে নিলাম। মেমেন্টো দিয়ে বরণ করবেন গৌরহরি মণ্ডল, সাহেব মণ্ডল, অমলেশ মণ্ডল। মেমেন্টো দিয়ে বরণ করছেন গৌরহরি মণ্ডল, সাহেব মণ্ডল, অমলেশ মণ্ডল। জেটিঘাট সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে দাদাকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। শিশিরদা কথা বলতে চান না, কিন্তু শিশিরদা ছোট্ট করে বলো কেমন লাগলো, জাস্ট এটুকু বলো কেমন লাগলো। আচ্ছা, শিশিরদার হয়ে আজকে আমি কথা বলছি। শিশিরদা খুব নিষ্ঠার সাথে অনুষ্ঠানটা করছেন এবং প্রত্যেকটা মেম্বার্স সম্মেলনী ক্লাবের একটা জোরে হাততালি চাই এই টোটাল টিমটার জন্য, এভরিওয়ান টুগেদার। শুধু একটাই রিকোয়েস্ট করব, দেখুন অনুষ্ঠান একটা সীমিত সময়, কিছুক্ষণের মধ্যেই ঋতুপর্ণা সেনগুপ্ত আসবেন, ঋতুদি মঞ্চে উঠবেন, তারপরে একটা এক্সিট প্ল্যান হয় অনুষ্ঠানের, অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা। বাচ্চা নিয়ে যারা আছেন, মহিলারা যারা আছেন, তারা কিন্তু চোখের দেখা দেখে উঠে পড়বেন না যতক্ষণ না আমরা বলছি আমরা আছি। আগে একটু হালকা হতে দেবেন, তারপর আস্তে আস্তে এক্সিট প্ল্যানের দিকে যাবেন যতক্ষণ না আমরা বলছি।
আর দাদা রয়েছেন মঞ্চে, একটা গান শুনে মনটা একদম ভালো হয়ে গেছে। দাদা যদি একটু আরেকটা গান হয় প্লিজ। একদম, আমরা এত সহজে সোহমদাকে ছাড়ছি নাকি? ছাড়ছি না তো। না, এরকম পরিবেশে সত্যি আমাদেরও যেতে ইচ্ছা করে না, কারণ এই যে উষ্ণ অভ্যর্থনা একে অপরের প্রতি, সেই সম্মান ভালোবাসা সবটা পেয়ে তখন ইচ্ছা করে না একজন শিল্পী হিসেবে। কিন্তু এটাও আবার পাশাপাশি আমাদের ভাবতে হবে যে আগামী পরশু থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। কাজে এটা আনন্দের পাশাপাশি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের জন্য যারা পরীক্ষার্থীরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের যেন কোনো রকম ডিস্টারবেন্স না হয়। তাই প্রোগ্রামটা অনেক কম সময়ে, সীমিত সময়ের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা চাই, কারণ এর আগে শ্রাবন্তী ছিল, এরপরে ঋতুপর্ণা সেনগুপ্ত আসছেন। তাই অন্যান্যবার যেরকম প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে আমরা করি, এখানে কোথাও একটু টাইমের পরিধিটা একটু বেঁধে নিতে হচ্ছে, এবং তার পেছনে যথেষ্ট যথার্থ কারণ রয়েছে। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা চাইছি। আবার না হয় হবে, আবার শিশিরদাকে বলবো ভাই তুমি করবো, তাই তো? ধন্যবাদ, ধন্যবাদ। সত্যি তো দাদা, আরেকটা গান প্লিজ। হ্যাঁ, আগেরটা একটু দুঃখের ছিল। আচ্ছা তাপসদা, তুমি কোথায়? আমরা একটু আগে দেখলাম শ্রাবন্তীদির সঙ্গে এত সুন্দর মঞ্চটা করছিল, তাপসদা চলে গেলে। তাপসদা, আমি একটু তাপস সিনহার জন্য জোরে হাততালি চেয়ে নেবো সবাই মিলে। আর যতক্ষণ মহিলারা না হাততালি দেবেন উনি আসবেন না। আমাদের পশ্চিমবাংলার সমস্ত হিরোইনদের একমাত্র সাফল্যের চাবিকাঠি তাপস সিনহা, হিরোদের সঙ্গে আমরা স্টেজে পাই না। এই যে সোহমদা, হিরোইন ছাড়া আসবেন না, আমি জোর করে নিয়ে এলাম। হিরোদের কপালে এরকম লোক পাওয়া খুব মুশকিল। যাই হোক, সবসময় ওই যে লাল পরে আছে, ভ্যালেন্টাইন্স ডেতে হিরোইনদেরকে সবসময় সহযোগিতা করেন। আগে শ্রাবন্তীর সঙ্গে ছিল, আবার ঋতুদি যখন আসবে ঋতুদির সঙ্গে থাকবে। আর আমরা যারা হিরোরা কালো, এদেরকে পাত্তা দেয় না। আচ্ছা, এই গানটা একটু মজার গান, কিন্তু প্রত্যেককে বলবো যে যার জায়গায় থেকে শুধু একটা জিনিসই নড়বে, তাহলে এইটা। ঠিক আছে? পাক্কা তো? আর আমার সামনে যারা কোথায়, দিদিদেরকে দেখতে পাচ্ছি না তো, একটু আলোটা দাও। এখানে হাত তো নড়বে না, কাঁধটা নড়বে। ঠিক আছে? আমি সবাইকে দেখবো কিন্তু, যতদূর আমি দেখতে পাচ্ছি। চলো শুরু করি। সামনে, আরে লাভ ইউ, লাভ ইউ, কে বাত। আর তো পারে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, পারে না কারো ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই বৃষ্টি যন্ত্রণা, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে ভালোবাসি, এই গলিতে পাঠাতে দাঁড়াতে খানাতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমার এই অবস্থা, নারে না আর তো পারে না, কেমন বলে মন আমার রাস্তা না বোধ একজনের হৃদয়। সবাই একসাথে সবাই চলো, গান করছো তো বাবা, আবার। আর পেছনে যতটুকু দেখতে পাচ্ছি সবাই, আহা, করেছি ভালোবাসায় আর কে আমাকে পায়, আমিও এবারে রকিং রোমিও করবো মন যা চায়, অটোতে বাসেতে পেয়ে পাশাপাশি হবে ফের, আমিও এবারে রকিং রোমিও করবো মন যা চায়, অফিসে হচ্ছে রে, হয়েছি প্রেমেতে গ্রাজুয়েট, কে সামলায় আমার এই অবস্থায়, পারে না আর তো পারে না, মন আমার রাস্তা না বোধ একজনের হৃদয়, পারে না আর তো পারে না, মন আমার রাস্তা না বোধ একজনের হৃদয়।
যে বলে যায় যেই না হেসেছি সেই তো ফেসেছি আমি মাছ গঙ্গায় হে অততে বাঁচতেছি পাশাপাশি হবে ফের আমিও এবার রকিং রোমিও করবো মনটা চায় ও না গো না অফিসে হচ্ছে রে হয়েছি প্রেমেতে গ্র্যাজুয়েট কে সামলায় আমার এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বোধ একজনেরই দায় না রে না আর তো পারে না দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বাংলাদেশে এই গলিতে পাড়াতে দাঁড়াতে 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 ভালোবাসে আমি তো ফিরেই নাজেহাল একলা নোলা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থায় আর তো পারে না হে না রে না আর তো পারে না হে না রে না আর তো পারে না আরে না রে না আর তো পারে না क्या बात বন্ধুরা একটা জোরে হাততালি তোমাদের নিজেদের জন্য আর বিশেষ করে আমার সামনে এই বৌদির জন্য क्या बात সারাক্ষণ কাঁধ নাড়িয়ে গেলেন क्या बात বৌদি क्या बात আচ্ছা হ্যালো। এখন আরেকটা খবর তোমাদেরকে দিয়ে রাখি যখন এসেছি আমার নিজস্ব একটা ছোট্ট প্রযোজনা সংস্থা আছে যেখান থেকে আমরা একটা নতুন ছবি আমি শুরু করছি যেখানে মুখ্যতম আমি তো মুখ্য ভূমিকাতে আছি কিন্তু মুখ্যতম ভূমিকায় আমাদের আরও একজন রয়েছে তা হলো মিঠুন চক্রবর্তী উনি রয়েছেন ছবির নাম শাস্ত্রী আমাদের শুটিং ফুল ফেজে চলছিল কিন্তু আপনারা জেনেছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা হ্যাঁ সংবাদের মাধ্যমের মধ্যে দিয়ে যে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু এখন উনি একদম সুস্থ হয়ে উঠেছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছায় এবং আমরা খুব শিগগিরই এই ছবিটা শুরু করব এবং 2024-এ আমি কিন্তু কথা নিয়ে যাচ্ছি আপনাদের সকলের থেকে 2024-এ পুজোতে অর্থাৎ 4 অক্টোবর ছবির নাম শাস্ত্রী রিলিজ হচ্ছে আমি চাই আপনারা আজকে যেরকমভাবে এইভাবে আজকে এই মঞ্চটাকে এই পরিবেশটাকে আনন্দে পুরো মাতিয়ে তুলেছেন আপনারা কিন্তু নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সেই শাস্ত্রী ছবিটা দেখবেন এবং তাকে সুপারহিট করে তুলবেন এইটুকু নিয়ে যেতে পারি তো কথা সামনে থেকে নিয়ে যেতে পারি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুধু তাই নয়, চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। দক্ষিণ 24 পরগনায় এত বড় মঞ্চ পাওয়া খুব মুশকিল। আমি অনুরোধ করব প্রত্যেকটা বাংলা ছবি আপনারা হলে গিয়ে দেখুন, তাহলেই হয়তো এই অনুষ্ঠান আরো বড় মাপের যাবে। দাদার কাছে একটা রিকোয়েস্ট করব, দাদা নিজের ছবির এত সুন্দর দুটো গান গাইলেন, দাদা অনেকক্ষণ ধরে তো বেশ সুন্দর সুন্দর গান শুনলাম, একটু নাচানাচির গান যদি হয়, সেই মনটা উড়ু উড়ু করছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোমার সেই প্রেমের গানটা যদি একটু গাও প্লিজ দাদা। আমি ডান্স গ্রুপকে মঞ্চে ডেকে নেব এবং বাংলা চলচ্চিত্রের একটা অসাধারণ সুপারহিট গান আমি ডান্স গ্রুপকে ডেকে নেব মঞ্চে। আচ্ছা ডান্স ট্রুপের সব বন্ধুরা আসছে ততক্ষণ ড্রিম গার্লস শুধু বান্ধবী আজকে, যেহেতু আজকে নিয়ে নাও এই থার্ড মাইকটা এ কোথায় মেজর গেল? চলো এটাও আমার বন্ধুদের জন্য একদম আজকে সময় কম তাড়াতাড়ি করতে হবে আরে মনটা করে হুড়ু হুড়ু মেলতে পাখা সায় রে আরে বন্ধু আমার বুকের মাঝে টুকটুকি বাজায় রে আরে রে আরে বন্ধু আমার বুকের মাঝে টুকটুকি বাজায় রে 1 2 3 4 সবাই জায়গায় তালে তালে হাততালি চাই সবাই একসাথে
মনটা করে গুরু গুরু এ বুকটা করে গুরু গুরু এ মনটা করে গুরু গুরু বুকটা করে গুরু গুরু পরাণের বন্ধু যখন পায় রে মনটা করে গুরু গুরু বুকটা করে গুরু গুরু পরাণের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া সাবুরে করে লইয়া পলিশায় পাশে বলতা দুমা দুম রে আজ আমার মনটা সেটাই তখন তুইলা যাচ্ছে 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 রে নাচে রে নাচে রে আরে নাচে রে নাচে রে আরে নাচে রে নাচে রে আরে নাচে রে নাচে রে একটু ডান্স হোক, একটু ডান্স হোক প্লিজ। আরে আমাকে তো নাচতে দেখি আজকে ওদের সুযোগ ওরা নাচ আমরা দেখবো এদিকে ভালো লাগছে তো ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাথর চাপা বুকে নদী কলকাতাইয়া বহে রে শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে এই পাথর চাপা বুকে নদী কলকাতাইয়া বহে রে শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে ইসরা দেয় হামাগুড়ি আরে বন্ধু আমার সুন্দরী বিশ্বনায় হামাগুড়ি বন্ধু আমার সুন্দরী মেঘলা দিনটা নদে সায় রে আকাশে উড়াল দিয়া সামুরে করে লইয়া করি যায় পাশে বলছা দুলা দুলে আজ আমার মনটা সেটাই তখন কইলা নাচে রে 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 নাচে রে নাচে রে আরে নাচে রে নাচে রে একসঙ্গে আরে নাচে রে নাচে রে আরে নাচে রে নাচে রে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাহলে অনেক আনন্দ হলো নাচানাচি হলো আরো একটা বুঝতে পারছো আবার হ্যাঁ হিন্দি কেলেঙ্কারি দেখো আমি ওদের হয়ে একটা কথা বলতে পারি বলো, বলো। তুমি যদি পারমিশন দাও সেটা হচ্ছে আমরা সোহমকে ফিল্মের পর্দায় আর আমরা এই মঞ্চে এখন হিরো রূপে দেখছি, অন্য কোনো রূপে দেখছি না, হিরো রূপে দেখছি। আমরা যেরকম ফিল্মের পর্দায় আমাদের প্রিয় নায়ক সোহমকে ডান্স করতে দেখি, এই মঞ্চে একটু কি আমরা ডান্স দেখবো না? আপনাদের চিৎকার না পেলে হবে না। আমি জানতাম তাপসদা আমার লোক ও যে কখন পাল্টি মেরেছে বুঝতে পারিনি ঠিক আছে কিন্তু দেখো এবার এটাও সোহমদা। বলো কি আমাকে তো সারাক্ষণ তোমরা নাচতে দেখছো সিনেমার পর্দায় তো আজকে আমার সুযোগ কি তোমরা নাচছো এটা দেখতে পাচ্ছি তাই না ওকে বলো এই যে। বলো কোন গানটা গান? তাহলে রোমান্টিক গান এক্ষুনি দিবকর বলছিল কি এই গানটা যাওয়ার জন্য একটা ডুয়েট গান তো ডুয়েট আমি উজানিকে ডেকে নেবো স্টেজে আমি উজানিকে স্টেজে ডেকে নেবো দ্য গোল্ডেন এরা অফ বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রি এই ধরনের গানগুলো আমাদের কাছে সবসময় আশীর্বাদ হয়ে থাকবে কারণ বম্বের কুনাল গাঞ্জাওয়ালা যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে কণ্ঠ দেওয়া শুরু করলো তখন এক ব্যাক টু ব্যাক সুপারহিট তো চলো উজানি কি আমরা পেয়ে গেছি এটা নাচানাচির গান নয় শুদ্ধ বিষয় একদম প্রেমের গান ঠিক আছে চলো হ্যালো হ্যালো চেক জাস্ট হ্যালো ভোকালটা বাড়াও হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক জাস্ট আরেকটু বাড়াও ইনপুটে বাড়াও হ্যালো চেক হ্যালো
এটা আবার সেই আমার ভালোবাসার মানুষদের জন্য, ঠিক আছে? আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোন রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মাই লাভ, আদুরে হারা ছুঁয়ে তোর হাত চলে এলাম বলে। Be my love, একটা গোলাপ চুপি সারে রেখে গেলাম তোর কোলে। কুনাল গেয়েছিল, গাওয়া খুব টাফে। তালে 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 তোরেরই আশায় প্রশ্নের চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপার, আর কোন রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মারা আদুরে আনা ছুঁয়ে তোর হাত চলে এলাম বলে। বিমানা একটা গোলাপ চুপি সারে রেখে গেলাম তোর কোলে। ভালো লাগছে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। সুখের চাদর ঘামটা খেয়াল আঁকিব কি তোর ছবি। দেখে চলে আজ তো মনে রাখা আছে তোর ছবি। তোর উত্তরেরই আশায় প্রশ্নের চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপার, আর কোন রাস্তা নেই আমার। হে বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মায়া আদুরে আনা চুপি সারে রেখে গেলাম তোর কোলে। হে বিমানা একটা গোলাপ চুপি সারে রেখে গেলাম তোর কোলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ভালোবাসার গোলাপ একে অপরকে আমরা সবাইকে দিই, সুন্দরভাবে থাকি, শান্তিতে ভালো থাকি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এবং এই গানটা আমি তোমাদেরকেই ডেডিকেট করলাম, একদম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, লাভ ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওহো, ওয়ান্ডারফুল। ধন্যবাদ ওনাকে। থ্যাংক ইউ। ওনার সঙ্গে প্রথমবার আজকে আমি স্টেজে শেয়ার করলাম। খুবই দাদার ট্যালেন্টেড সিঙ্গার। সঙ্গেও প্রথম খুব ভালো লাগছে স্টেজ শেয়ার ও করে। জানি, অসংখ্য ও জানি ধন্যবাদ। ইজ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। আর আজকে আমরা পেয়েছি দাদাকে, আর বেশিক্ষণ আটকাবো না, আবার কলকাতায় ফিরতে হবে। শুধুমাত্র ছবি, গান, বাজনা, অনুষ্ঠান নয়, একটা কনস্টিটিউয়েন্সির দায়িত্ব, যেখানে মানুষের কথা ভাবতে হয়, একজন জনপ্রতিনিধি। তার মধ্যেও এই কালচারকে
আমাদের ম্যাসকট হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের কাছে বড় পাওয়া। একটা জোরে হাততালি চেয়ে নেবো দাদার জন্য, সবাই মিলে একসাথে, এভরিওয়ান টুগেদার। আগামী দিন বাংলা ছবি হলে দেখতে হবে, বাট যাওয়ার একদম আগে তাই, এবং আশীর্বাদ নিয়ে যেতে চাই, ভালোবাসা নিয়ে যেতে চাই, এবং অবশ্য যে কথা তোমরা দিয়েছো, কারণ আমি সবসময় মনে করি যে আজকে আমরা যে জায়গাতেই পৌঁছেছি না সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য। তো সেই আশীর্বাদ যেন মাথায় সবসময় থাকে, যাকে পাথেয় করে আমরা আগামী দিনে এগিয়ে যাব, ভালো ভালো ছবি উপহার দেব, এটা কথা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন সকলকে, যারা সুন্দরভাবে এত বড় একটা অনুষ্ঠানকে তারা ম্যানেজ করছেন। তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, অভিনন্দন, এবং আপনাদের সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুধু নয়, প্রত্যেকটা দিন যেন আমরা এরকম ভালোবাসার সাথে কাটাতে পারি। তাই তো সবাই ভালো থাকবো এবং অপরকেও ভালো রাখবো। বাট সোহম দা, অনেক ইন্টারভিউতে অনেক সাক্ষাৎকারে আমরা শুনেছি অভিনেতা সোহম চক্রবর্তী নিজের অভিনয়, বাংলা ছবি, ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েও বলিউডকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকেই তুমি বলিউড মুভির প্রতি আকৃষ্ট ছিলে। তো এই অনুষ্ঠান মঞ্চে যদি একটা বলিউড মিউজিক হয়, একটা গান যদি একটু হিন্দি গান হয়, প্লিজ। এত কিছু হলো, একটা হিন্দি গান কি হবে না? মানে এই যে ভালোবাসার দিনে শাহরুখ খানকে কি আমরা মনে করব না? সর্বনাশ, আমি জানতাম এটা সব আমাদের লোক, কখন এসে পাল্টি মেরেছে যাই না। তোমাদের হয়ে গেছে বৌদি, তোমাদের হয়ে গেছে। আজকে প্রথমেই বলেছি, আজকে সঞ্চালক নই, আজকে তোমাদেরই একজন প্রতিনিধি, ঠিক, ঠিক, শিশিরদার ভাই, অনিলদার বাড়ির ছেলে। ঠিক এইভাবেই অনুষ্ঠানটা আমরা এগোবো, কারণ আজকে এখানে আমরা শান্তি শৃঙ্খলা পেয়েছি, এত হাজার মানুষ সব নিষ্ঠার একদম, সাথে কিন্তু অনুষ্ঠান মনেই দেখেছে। হচ্ছে না, মানে একদম সত্যি, Yes. মানে মনে হচ্ছে এত সুন্দরভাবে একটা এনভায়রনমেন্টে আমরা আজকে অনুষ্ঠানটা হচ্ছে, মনেই হচ্ছে না 30,000 মানুষ, কিন্তু শুধুমাত্র এত ডিসিপ্লিন, এত সুশৃঙ্খলভাবে তারা পুরো অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাটস অফ টু ইউ, আমার নতমস্তকে আপনাদেরকে প্রণাম। এবং চলো আজকে আচ্ছা আচ্ছা তাই চলো, আচ্ছা, আমি সোহমকে একটাই কথা বলতে চাই। দেখো সোহম, দেখো, একটাই কথা বলতে চাই। ওরা তোমাদেরকে কিছু বলতে চায়, যেটা ওরা তো চিৎকার করে বলতে পারছে না, আমি গানে গানে বলে দিই। স্কেলটা দে না একটু, একবার জোরে চিৎকার চাই, কিন্তু সোহমের জন্য এখন নয়। তোমরা কি বলছো সেটা আমি গানে বলছি, বুঝানি তুমি এদিকে এসো। न जाने क्यों दिल से ये आवाज आई, मिलन से है पढ़कर सोहम यहाँ आए। একবার জোরে চিৎকার হোক সোহমের জন্য। এবার এটা আমি কন্টিনিউ করছি তোমাদের জন্য। इन आँखों के आंसू न कहलाते मोती, अगर तुम ना होते, अगर तुम ना होते। সবটা তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। देखी नहीं कहीं मेरे इसलिए এইদিকে পেছনে যতদূর দেখা যাচ্ছে সবাই হাত উপরে, কেমন একসাথে সামনে বৌদি, কেমন এদিকে। ऐसी दीवानगी देखी नहीं कहीं मेरे इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। मेरा नसीब है जो
नाम रख दिया, मेरा नाम रख दिया, नाम रख दिया, मेरा नाम रख दिया। तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया, तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया। दुनिया से पराई तुझे अपना बनाया, बिना लेके तुझे अपनाया, घर घर ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। नाम रख दिया, मेरा नाम रख दिया। तेरी चाहत की चांदनी मेरी आंखों में बस गई, तेरी चाहत की चांदनी मेरी आंखों में बस गई। खुशबू तेरी जिस्म की मेरी सांसों में बस गई, मेरी आरज़ू तू ही मेरी वफा, जिंदगी में कभी अब ना होंगे जुदा। ऐसी दीवानगी देखी नहीं कहीं मेरे, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। मेरा नसीब है जो मेरे यार है, याद से देखो मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया, नाम रख दिया, मेरा नाम रख दिया। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। লাভ ইউ অল, লাভ ইউ অল, থ্যাংক ইউ। जाने जाना दीवाना तेरा नाम रख दिया। Thank you so much. दीवाना नाम रख दिया। ওকে Thank you so much. এইবার